bom bom digi digi bom bom o mone sing oil a coil dina my bom digi digi bom 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 digi digi bom bom au kala chashma por jaye to nand tere mukhre pe au min kala chashma min kal 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 সরকারের মেলা মেয়ের সাথে টাঙ্কি মারে তাতে কবার চাই সে কি আপনার চেয়ে বেশি খারাপ? সে আমার থেকে অনেক খারাপ। আরে ভাই আমি বলি আমাদের নাইমা এখন হাবুডুবু খাচ্ছে আকাশের প্রেমে, কিন্তু নাইমার জন্য এখনো হাজার হাজার ছেলে পাগল। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া এবং ভালোবাসায় আমরা সবাই কেমন আছি এই কথাটা বলবে আমাদের মনির ভাই। দর্শক বন্ধুরা, আসলে কথাই শুনেছি যে মানুষের জন্য গর্ত কাটলি নাকি ওই গর্তের মধ্যে নিজেই পড়া লাগে। তা আমাদের মিয়া ভাই, আপনি যে নিজে না পাইরে বিষয়টা আমার উপরে চাপাইয়া দিলেন, এটা কিন্তু আমি মাইনা নিব না। আজকের বিষয়টা হচ্ছে এক একটা মানুষ আসবে পালায় কিভাবে কণ্ঠ করে কথা বলে গান গাওয়া লাগে এই বিষয়ের উপরে একটা ভিডিও, মানে নিজে কত বড় চাপাবা সেটা প্রকাশ করবে। সরকার আপনি মনে করেন না এবং ভাইবেন না যে আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। ভয় খাওয়ার মাইয়া শোভা না। ঠিক কইছো, ঠিক। মনির সরকার গলা প্রচুর লম্বা। আসলে ওই এলাকার মেয়েরা ভয় পায়ও না, বাজারের এদিক ওদিক ঘুরে অভ্যাস যে। কতটা ট্যালেন্ট থাকলে বেটা ছালের কাম মাইয়া করে একটু বুঝালন। আমার সাথে লাগতে আইয়েন না। আরে দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া, দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া। আরে যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম। আরে যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম। আরে দুনিয়া রে দুনিয়া, এই দুদিনেরই দুনিয়া। আরে দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া। যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম। ও নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম। ই আল্লাহ ভাই, মাটি কাটতেছে। ওর নাচে মাটি কাঁপে। নাচো ছম ছম ছম। নাচো ছম ছম ছম। তারপর একটা গায়ন আছে, হ্যাঁ, मैंने काला चश्मा पड़ जाए तो जाए तेरे मुकरे पे। मैंने काला चश्मा पड़ जाए तो जाए तेरे मुकरे पे। मन बारे শপিং করা দে, চিঠি লাগাইয়া দে, ও বেবি মেরি চিঠি লাগাইয়া দে, চিঠি লাগাইয়া দে, ও বেবি মেরি চিঠি লাগাইয়া দে। বম ডিগি ডিগি বম 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 ডিগি ডিগি বম বম ও মনে সিং ওয়েলা কুইল দিনা মাই বম ডিগি ডিগি বম 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 ডিগি ডিগি বম বম আউ কালা চশমা পর যায় তো নাচ তেরে মুখরে पे আউ মিন কালা চশমা মিন কল 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 সরকারের একটু মেয়েলি ভাব আছে। সব কথা এত মেয়েদের মধ্যে বম বম। খামোশ, আপনি কাকে কি বলছেন? আর আমারও মনে হয় প্রতিপক্ষ স্বভাব ছেলেদের স্বভাব
তাহলে কেন সে ছেলেদের কাজ করতে পারে? এই তো আপনি বুঝেছেন না। দিস ইজ এ স্টাইল রনি ভাই, কেন বুঝেন না? স্টাইল, এই যুগের মেয়েরা জিন্স প্যান্ট কেন পরে? এটা স্টাইল, কিন্তু ছেলেরা কি ওই পায়জামা সালোয়ার পরতে যাবে? স্টাইল না। সেদিন পাবনা শহরে গেছিলাম, আহা, যাওয়ার পরে কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই, আরে ভাই, সেদিন আমি, বিপ্লব, নাইমা ছিল, আরো কিছু আর্টিস্ট ছিল। সুবার শিডিউলের জন্য যখন পাবনা নামলাম, ও গাড়ির থেকে নামার পর এতগুলি বেটা সালের সামনে দেখি ড্যাং ড্যাং করে হাইটে যাইতে আছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে, ওই ৭১-এর মোড়ে একটা হলে রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। থামেন থামেন থামেন। আরে ভাই, আরে ভাই, হ্যাঁ ভাই। তারপর নামার পরে একটা দোকানে ঢুকলো। ওর দরকার ছিল একটা ফুটবল, ফুটবলের জন্য সুন্দর করে দাঁড়াইলাম। ওই লোকটা শোভা কয়, ভাই তুই কি দিবি নাকি কলার ধরবো? হলে নাকি আর কন্ডিশন রয়েছে, ওই পাবনা শহর মোড়ে একটা দোকান রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আচ্ছা, আর বেশি জোরে দিলি গার গুড় আবার খুলি পড়ে যাবে পারে। ইংরেজি দিয়ে শুধু দিবেন নাকি খালি? তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাই না। এর পরবর্তীতে আসবো আবার WWE নিয়ে। আরে ভাই, ওই দেখো, রনি ভাই, আসলে যেদিন আমি বলটা কিনতে যাই, মানে ও যে বললো যে সুভার চ্যানেলের শিডিউলের দিন বল কিনতে গেলাম, তো আমার প্রতিপক্ষ মনির সরকারের সাথে আমি বলটা কিনতে গেলাম। আচ্ছা। দোকানদার উঠা কয় কি, তোমার এই বান্ধবীটার নাম কি? আমি ভাবলাম যে মাইয়া মানুষ বুঝা কি আমাদের সাথে মানে আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। তখন আমি কলাটা ধরলাম। কি মনে করছো ওই ডাজেন হাফ লেডিস? আমি তো আমার ফুল পাওয়ার আছে। হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। হলে নাই আছে, হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই, হ্যাঁ, নিজের পাওয়ার নিজেই দেখাইলো। আরে হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। একাত্তরের মোড়ে একটা হলে রয়েছে। হলে নাকি ওর মান সম্মান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আসলে সেদিন আমিও ছিলাম। আসলে ওই দোকানদার ছিল কানা, চশমা চোখে ছিল কানা। সে কিভাবে প্রশ্ন করলো যে আসলে সে ছেলে নাকি মেয়ে? আপনার কথা বলতে হবে না, আপনি পিছনে যান, আমার সে পরে যদি দিকে আসতে কানাই দেন। হইতো কানা না, পরে দিকে তাহলে আসতে দেন। না, আমি বলে নেই। ওকে, আপনি পিছনে যান, দেখতেছি বিষয়টা। আমার নেক্সট দুটি চলে আসেন, বিপ্লব এবং নাইমা। চশমাটা দে। আমি লে, দেখি আপনাদের কারিশমা দেখি। আমাদের আগে বুঝলে একটা বাজার খাঁচা এসেছিল আর একটা এই পাশের গ্রামের মেয়ে হিসাবের একটা ছেড়া আইছিল আইসালা কিছু নাচানাচি ঘাচাঘাচি করে গেলাম ওই তুই তো করে বেড়ায়। হ্যাঁ। আর না, আমরা তো এই মাঠে নামছি। আপনারা কি পারেন? আরে ভাই, সামনে যখন দুইটি একটা মিয়া ছাওয়াল আর একটা বেটা ছাওয়াল লাস্তেছিল, কোনোটার মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাই নাই। মনে হচ্ছিল যে ব্যান্ড মনে নাম্বার হচ্ছিল ছিল। যে দুইটা ইজলে লাস্তিছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে একাত্তরের মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে শোনেন ভাই, শুধু তাই না, সাঁতারটার কথা কয়েন। হাতেরটা কেডা? এটা তো সারাক্ষণ কি কব এটার কথা। এও তো বাজার খসার পিস পিসি থাকে, মানে আমাদের বাজার খসা। যাই হোক, কি বলবো, বিপ্লব সরকার ভালো, মাঝে খারাপ দোষ আছে। আচ্ছা, সেও মেলা মেয়ের সাথে টাঙ্কি মারে। তাতে কবার চাই সে কি আপনার চেয়ে বেশি খারাপ? সে আমার থেকে অনেক খারাপ। আরে ভাই, আমি বলি আমাদের নাইমা এখন হাবুডুবু খাচ্ছে আকাশের প্রেমে, কিন্তু নাইমার জন্য এখনো হাজার হাজার ছেলে পাগল। তার মধ্যে একটা আমার ভাইয়াকে দেখেছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে একাত্তরের মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে শোনো, তোমার কথা তো
তোদের মতো ছেলে করে জন্যই। আরে মতুই হই আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি কোয়া আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি আরে দে না একটু খাই আরে দে না একটু খাই আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি নাতে নাগিন বাজির বিন আমি রোশ আরে নাতে নাগিন বাজির বিন আমি রসে ভরা নাগিন আরে নাতে নাগিন বাজির বিন আকাশের বব রসে ভরা নাগিন আমাদের নেক্সট জুটি আসতেছে চলে গেছে না আপনার নেক্সট জুটি যে শোভা ফুকায় দিচ্ছে কিটা কিটা বলে কোন ওই যে আপনি আপনি আর নানা আপনি আর নানা আপনার নানা বুঝছেন আমি নানা বসে থাকলো মানে উনি ভাত থাকলো উনি আসুন হ্যাঁ এই তো নানা হ্যাঁ দুই নায়ক এক নাই কও আরে ভাই রাস্তাতে যখন হুন্ডাতে যাইতেছিলাম আস্তে করে ঠেকালো হুন্ডা মানিক কয় না না আমার তেল গেছে তেল আরো কিনা লাগবি দোকানেতে বুঝছো আবার রাস্তাতে যাইতেছি মনিরের সাথে না না ওই মেয়েটার নাম্বার আমার দরকার আমি আচ্ছা না না আমি তোমার নাম্বার দিব কাউ ছেড়ে দিলে না বুঝছো বলে নাকি আর কন্ডিশন রয়েছে এই কাতুলির মনে একটা হল রয়েছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে এই কাতুলির মনে একটা হল রয়েছে বলে নাকি ও ভাই রে ভাই দেখলাম আমাদের আমরা আসার আগে 3-4 পাগল হেনে আইসে মেলা লাগাইছে মেলা দেখে আমরা ভাই থাকতে পারলাম না রে এই টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে ভাই একদিন সিনেমায় গেলাম যে দেখি সেই রানী ভাইও রয়েছে আরেকটা গদি রয়েছে আমি তোমাকে ভালোবাসি আমার একটু জয়লা কইরা গেছে বাবা আরে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মনে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে এই মুহূর্তে আমাদের মনির ভাই আসতেছে মনির ভাই সামনে সাথে আসেন একটা বাজার খসা রে যাই হোক দর্শক বন্ধুরা ইতিমধ্যে দ্বিতীয় বক্তারা যখন স্টেজে আসলো দুইজন মানে কি সুন্দর করে যুক্তি বুদ্ধি দিয়ে গেল যে দুইটাই হিজলে ডান্স মারতেছে বেটা আমরা যদি তাই করে যদি অভিনয় করে দেখ তুই কে এসে কোস ও রূপসী মাইয়া রে তোর কলসির ভিতর কি মানে ডাইরেক্ট খাঁটি গরুর দুধে চলে গেছে কেন বে ও যে বেটা সালটা তুই তুই এত নিচে নামে গেছো বে তুই এখানে এসে এমন করে ডান্স মারি দেখাচ্ছ আমি যতটুকু গেলাম তুই মাত্রা সারি চলে গেছো তুই মাত্রা ধরে রাখতে পারিসনি আর আমি যেখানে আরে ভাই বললিম প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সব বক্তা একই সুর দিয়ে গেল মানে কেন এখন যে কথাগুলি বলিস এগুলি বলি বেড়াবে পারিসনি তোরে তুই যেটি বলিস সেটি কি আমরা শুনিব আমরা যে এই ভাষায় কথা করছি এইটাও দেখো তুইও পারিস না বে তুই আগে আছিস কেন রে আমি তো কপি করতে নাই এটা কপি করতে পারি যাই হোক হিজলি বলিছে মেয়ে মানুষ বলিছে আরো মেলা নানান রকম কাহিনী তুলিছে
তুলি কলি আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার সর্বশেষ কথা হচ্ছে ইজলি অভিনয় করাটাও একটা হচ্ছে মহা অভিনয়। এই যে সত্যিকারের তা বুঝা যাচ্ছে। হই হই ভাই এরা মুখ ভেঙে দাও তো। আমরা যদি বলাই গেছে। দর্শকদেরকে দেখ। না আমরা যদি মাইয়া মানুষ না হয় হিজলি হই তাও তো একটা গায়ে আপনারা তো কোনো ক্যারেক্টারেই যায় তালি কর। না বেটা ছাড় না হিজলি না মাইয়া মানুষ কোনো ক্যারেক্টারের মধ্যেই থাকে তুই আবার এই কথাগুলি বলা দেখে ভাবিস না যে আমি তোর পক্ষে আছি। প্রথমে তোর সাথে আমার গ্যালজাম ছিলি। মনির তুই আমার সাথে পাঙ্গা লস না তোকে আমি ছুরি মেরে উড়া দেব কি তুই ছুরি মারি উড়ি দিবি বে? আজকাল মনে করছে কি ক্যামেরাম্যান ভাই দোকানে যা গ্যালজাম করি বেরাস। তুই আবার আসলি, কিছু বলেন না কেন, এতটুকু ঝগড়া হচ্ছে? ঝগড়া হবি নি কেন রে? দেখিস আপনি শুনি কি পাইছেন এই পিছনে আপনাকে উড়ি মাইয়া হালা মতো পিছে সব কোটি পারি সব। কোটি চাকরি। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ঝগড়াটা কেমন লাগছে আপনারা অবশ্যই এখনো তুই শেষ করে দিরিছু, আর কিছুক্ষণ থুতে দিলি নি। আর 2 মিনিট চলবে আপনি সরে আমি মানুষের সাথে কথাও বলিতে পারিনি, এর জন্য একটা কথাও বলিতে পারিনি। গেলাম তোরাই কন্টেন্ট কর। আমি অমা করি কেন এই মাগি সব সময় কথা বলে বেশি কথা তুই যাতে পারিস না। তাহলে নাই গান মানে হয়ে যাক। পারিনি। আমি গান গাবো বলে আমি গান গাবো না কি করবে? সবাইকে নিয়ে গাবো তুমি জানো না এই অভাগার মনের ব্যথায় আরে। সারাক্ষণ বসে ভাবি তোমার কথা। তুমি জানো না এই অভাগার মনের ব্যথায় সারাক্ষণ বসে ভাবি তোমার কথা। কত কিচিরমিচির আমি স্বপ্ন দেখি। কত কিচিরমিচির আমি স্বপ্ন দেখি। নয়নে ওগো বন্ধু তুমি এত পাষাণ হলে কেমনে? ওগো বন্ধু তুমি আরে কবে তুমি করে ডাকবে কবে তুমি হাতে হাতে রাখবে? কবে তুমি নাম ধরে ডাকবে? ও কবে তুমি হাতে হাতে রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। তো সামনে যারা আছেন তারাই বিদায় নেন। সামনের মানুষ কিছু দর্শক বলতে আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লাগিছে আমাদের কমেন্টে জানাই দিবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।